ওনার ব্যাপারে থেকে একটু কিছু বলেন। ওনার ব্যাপারে আমরা সবাই জানি, তবু যে বিশেষ ঘটনা সবাই জানে না, সেই ব্যাপারে কিছু বলেন। বামদেব সম্বন্ধে আমাদের ব্যাখ্যা করার মতো ক্ষমতা তাও স্বয়ং ঈশ্বর ভগবান মহাদেব শিব। তবুও উনি মানুষ রূপে এসেছিলেন, মানুষের উদ্ধারণ করে। 108 রূপে শিব আছে, বামদেব আছেন রুদ্রবৈরব বিরাচারী বামদেব চন্দ্র। বাংলা 1244 সালের 12ই ফাল্গুন বৃহস্পতিবার শিব চতুর্দশী রাত্রি 3য় করে 15 বছর বয়সের পর তারাপীঠ মহাশ্মশানে সন্ন্যাস লাভ করেছিলেন। মা তারাকে জাগিয়ে তুলেন, মা তারাকে প্রাণ প্রতিষ্ঠা করলেন, মা তারাকে চিনিয়ে 74 বছর বয়স অবধি উনি মহাশ্মশানে কাটিয়েছেন। তারাপীঠ আমাদের সাধন পীঠ, সিদ্ধ সতীপীঠ নয়, সতীপীঠের কোনো অংশ পড়েনি। মা তারা দেবীকে পাথরের শিলারূপে এনেছিলেন ব্রহ্মশিলা মহামণি বশিষ্ঠ, কিন্তু বশিষ্ঠ মুনি মাকে জাগাতে পারেনি, প্রাণ প্রতিষ্ঠা করতে পারেনি। বশিষ্ঠ অবতারায় বামদেবায়, এই বশিষ্ঠের এই অবতার রূপে 8 গ্রামের মাটিতে বামদেব জন্ম নিলেন। তিনি মাকে জাগ্রত করলেন, রূপ দিলেন, মায়ের মাহাত্ম দিগদিগন্তে ছড়িয়ে দিয়ে শেষ জীবন উনি মহাশ্মশানে কাটিয়েছেন। ইংরেজি 1911, বাংলা হচ্ছে 1318 সাল শ্রাবণ মাস 2রা শ্রাবণ কৃষ্ণ অষ্টমী তিথিতে মহাপ্রয়াণ দেহ রেখেছে। মায়ের আমাদের চরণ পাদপদ্ম তার পাশেই ওনার সমাধি মন্দির আছে। এই যে ঘরের বিশেষ এই অঞ্চল, এইটি আমাদের সর্বানন্দ ঠাকুরের তৈরি বানানো মাটির ঘর ছিল। এই ঘরই বামদেব মায়ের পেট থেকে আবির্ভাব হয়েছিল, জন্ম হয়েছিল। প্রকৃতির দুর্যোগে এই অংশগুলো সব ভেঙে পড়েছিল, সেটাকে রেনোভেট সংস্কার করা হয়েছে। এই যে পার্টিকুলারলি বেসিক প্লেসটা এবং জন্ম জায়গাটাকে আমাদের স্মৃতিস্বরূপ ধরে রাখা হয়েছে। এখানে বামদাদু শিবরাত্রি দিয়ে রাত্রি জন্ম নিয়ে 12 বছর বয়স অবধি কালী তৈরি করেছেন, পুজো করেছেন, সাধনা করেছেন। এই মাটিটার হচ্ছে বিরাট মাহাত্ম, শক্তি, ক্ষমতা। এখন দূর দূরান্ত থেকে দেশ বিদেশ থেকে মানুষ আসছে এই পূর্ণভূমি মাটির স্বয়ং ভগবান শিব আর এই ঘুমিয়েছিলেন এই মাটি। এটাকে আমাদের স্মৃতিস্বরূপ ধরে রাখা হয়েছে না, এটা আমাদের থাকা হবে। মাটির পুকুর ঘরে আমাদের তৈরি হয়েছে। ঠাকুরের যখন উপনয়ন করিতে হয়েছিল, ওইটা বাংলা পায়ের ফল বামদের বললাম এই পর্বটা নেপালের মহারাজা দিয়েছিল, এটা দিয়ে উনি বলিদান এই দেশে হাতের ত্রিশূল, এটা দিয়ে মাতৃস্বার্থ কাজে ব্রাহ্মণদের খাওয়ানোর সময় আকাশের সিংহাসনে আছে এই তুলসী পাতা দেওয়া, সেটা নারায়ণ সিংহ। খুব জাগ্রত আমার বাবা সর্বানন্দ ঠাকুর হয়ে আসছে। ওনাতে আছে বক্সের মধ্যে বাবার 1 খণ্ড বস্ত্র, তাদের থাকতো চাদর, এগুলো ওনার ব্যবহার করে। এটা বৃদ্ধ বয়সের শেষের রূপ, 74 বছর বয়সকালে এটা হচ্ছে দাদু মাঝ ব্যবসা মামা দাদু। নমস্কার দাদা, আপনাদের সমাজবার্তার স্বাগত। বামদেব সম্বন্ধে আমরা অল্প বিস্তর সবাই জানি, কিন্তু কিছু অজানা তথ্য বাড়ির লোক হিসেবে আপনারা জানেন, সেটা যদি আমাদের দর্শকদের সামনে বলেন। দুটোই আমি তোমার যে সংবাদ মাধ্যম সমাজ বার্তা, তাতে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাই। তোমার যারা শ্রোতা দর্শক আছে সকলকে ঠাকুরের আতুর চরণে প্রার্থনা করি সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। আমরা জ্যেষ্ঠ ঠাকুরের জন্ম ভিটেতে ভগবানের এই ভিটে মাটি, আমরা তার উত্তরসূরি, মানে 4th জেনারেশন, 4th জেনারেশন ঠাকুরের ভাইয়ের তরফের আমরা সব উত্তরসূরি। ঠাকুর 187 বছর পূর্বে শিবরাত্রি তিথিতে জন্ম নিয়েছিলেন। 11 বছর বয়স অব্দি তো উনি ছিলেন। 11 বছর বয়সের পর সন্ন্যাস। 74 বছর বয়স অব্দি মহাশ্মশানই কাটিয়ে দিয়ে গেছেন। দেখো, আগে জানতে হবে বাম শব্দ অর্থ কি।
তুমি যদি নাই জানো আমি যে জায়গা এসছি সেই জায়গা সম্পর্কে আমি যদি মাহাত্ম্য উপলব্ধি বোধ না থাকে, ঠিক আছে, তাহলে তো সেই জায়গা সম্পর্কে তোমার সম্যক ধারণাই তৈরি হবে না। যেখানে ধারণা নাই সেখানে তোমার ধ্যান তৈরি হবে না, ঠিক আছে, যেখানে শ্রদ্ধা থাকবে না, ভক্তি থাকবে না। তো তোমায় আগে জানতে হবে যে আমি কোন জায়গায় এসছি, এই জায়গার কি মাহাত্ম্য। এই যে তুমি ঠাকুরের ভিটে জন্ম বাড়িতে এসছো, ভগবান এই ভেতরে যেখানে তুমি দেখলে ঠাকুরের সুতিকা ক্ষেত্র, যেখানটায় ঠাকুর 187 বছর পূর্বে শিবরাত্রি তিথিতে জন্ম নিয়েছিলেন, 11 বছর বয়সে তিনি ছিলেন, 11 বছর বয়সে সরনাথ সন্ন্যাস, 74 বছর বয়স অব্দি মহা শ্মশানী উনি কাটিয়ে দিয়েছেন। মানুষ তারাপীঠে লক্ষ লক্ষ মানুষ আছে। তুমি যেটা বললে যে কিছু অলৌকিক, জন্ম থেকেই উনি তো লীলাময় ব্রহ্মপুরুষ, এত ক্ষণিকে ক্ষণিকে বিভূতি উনি করতেন, দু এক কথায় বলে তো শেষ করা যাবে না। তবু যখন আজকেও ঠাকুর যখন মায়ের মন্দিরে ছিলেন, নিজে খেতেন, তারা মা খাওয়াতেন, নিজে মালা পরতেন, তারা মার গলায় সেই মালা পরিয়ে দিতেন। ওই করতে করতে মায়ের গলায় ঠাকুর একদিন বিষ্ঠা করে দিয়েছিলেন মায়ের দেহে। তো এখন যারা উত্তরসূরি আছে, যারা সেবাই, পুরোহিত নয়, এরা সব সেবাই তারাপীঠে যারা আছে, তাদের যারা পূর্বপুরুষ ছিলেন তারা দেখলেন খ্যাপামি হচ্ছে, পুজোর নামে তো ব্যবচার হচ্ছে, পূজা অর্চনা বলতে কিছু হচ্ছে না। তো তখন মারধর করে বের করে দিয়েছিল। ভগবান তখন বললেন, বামদেব বাবা বললেন, তারাপীঠের জীবন্ত শিব, তারাপীঠের ভৈরব রুদ্রবী বামদেব বাবা, যে রাক্ষসী তুই তার কাছে আমি মার খেলাম, যা তোর মন্দিরে যাবো না, তোর মন্দিরে বজ্জা রাত। সেই দিনই চটা লেগে মেঘ দাঁড়িয়ে তুমি মন্দিরে গিয়ে দেখবে মন্দিরের চূড়াটা, যেটা আমাদের পুরনো চূড়া, আজ অব্দি আমাদের কেউ হাত দেয় না, দেখবে ওই পুরনো চূড়াটা এখন অব্দি বেঁকে আছে। তো উনি বলার পরে জন্মসিদ্ধ পুরুষ তো, বাকসিদ্ধ পুরুষ অলঙ্ঘন তো না, সেই দিনই চটা লেগে মেঘ দেখে তারামার মন্দির চূড়ায় বজ্রাঘাত হল। বজ্রাঘাত হওয়ার পর উনি তো শ্মশানে ফিরে গেলেন বল সঙ্গে সঙ্গে, ওই পঞ্চমুণ্ডী আসনের পাশেই ঠাকুরের ওখানে জীর্ণকুটি চালা গৃহতে উনি ওখানে থাকতেন। ওনার সঙ্গে 16টা কুকুর, চিতা, বাঘ, সাপ, সব যেটা রুদ্রবী ভগবান শিবের থাকে, ঠাকুরের সব সর্বদাই তার সঙ্গে সবসময় থাকে। তো ঠাকুর উনি তো চলে গেছেন শ্মশানে। যথারীতি যারা পুরোহিত ছিলেন তারা মন্দিরে ভোগ পুজো শুরু করলেন। তখনকার সময় তো একটাই বাংলা ছিল, পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ ভাগ হয়নি। এটা ছিল আমাদের বাংলাদেশের নাটোরের রানী মায়ের সম্পত্তি, তার নাম ছিল রানী ভবানী। এই যে তারা মায়ের মন্দির দর্শন করছো, সেটার প্রতিষ্ঠা করছিলেন নাটোরের রানীমা, তার নাম ছিল রানী ভবানী। তিনি 1225 বঙ্গাব্দে এখন যে মায়ের মন্দির, সেটা নাটোরের রানীমা বানিয়েছেন। তো সেই মন্দিরে নাটোরের রানীমা যাবতীয় যা ব্যয়ভার বহন করতেন, সেই নাটোরের রানীকে স্বর্ণ দিলেন কে, মা তারা, যা আমার ভৈরব 3 দিন ধরে অভুক্ত অবস্থা আছে, আমি কি করে না খেয়ে থাকতে পারি, যা আজ থেকে আমার ভৈরবের ভোগ পুজো আগে দিবি, তারপর আমার ভোগ পুজো দিবি। তোমরা রানীমা তো সকালে ফিরে এলেন। পরের দিন সকালবেলাতেই এসে শ্মশানে উনি যোগাযোগ করলেন যে কে, মন্দিরে এসে যোগাযোগ করলেন যে কে। 3 দিন ধরে দেখলেন যে তারাপীঠের ভৈরব বামদেব বাবা 3 দিন ধরে এই অবস্থা হয়েছে। তো তার নির্দেশে সেদিন থেকে উনি নির্দেশ দিলেন যে আজ অব্দি, আজকেও স্টিল নাও, তারা আমার আগে কার ভোগ পুজো হয়, আগে ভগবান বামদেব বাবার ভোগ, তারপর তারা মায়ের ভোগ পুজো। আজকেও স্টিল নাও, তারা আমার আগে বামদেব বাবার ভোগ পুজো। এই যে ছোট্ট ছোট্ট ঠাকুর, নীতি। কিন্তু আমরা যে সাধারণ মানুষ আসছি তারাপীঠে, কজন তারাপীঠে ভৈরব বামদেব বাবাকে আজ অব্দি যারা আমরা তারাপীঠে পূজা অর্চনা করে বা সেবা অর্চনা করে, তারা তো সকলেই মায়ের আগে ঠাকুরের ভোগ পুজো হয়। কিন্তু যারা তীর্থযাত্রী দর্শনার্থী তারা কজন জানে যে আগে ভৈরবের ভোগ না হলে আর বামদেবের মানে যারা তীর্থযাত্রী আসে তাদের বামদেবের ভোগ পুজো না হলে যে তারা মা ভোগ পুজো গ্রহণই করে না, জান না। এই যে তোমাদের উদ্দেশ্যে যে ছোট্ট ছোট্ট ঘটনা, 74 বছর বয়স অব্দি ঠাকুর অলৌকিক লীলা করে গেছেন। এক ঠাকুর একদিন শ্মশানে বসে আছেন, তো শতজন ওনার পার্শ্বদ ছিল, পার্শ্বদ বুঝলো, শতজন ওনার সঙ্গে থাকতেন, তার সান্নিধ্যে একটা জামরুল গাছ থেকে টিকটিক ডেকে হতো, টিকটিক করে। ঠাকুর হাসির চলে বলল যে ওরে, ওর ডাকছে কেন বলতো, চক্রবর্তী বাবা, ওর বর্ধমানে বিয়ে হবে। সে সকলে দুটোপটি ভাবছে যে পাওয়ার, হ্যাঁ বাবা এ কি কথা বলে, ওর আবার বর্ধমানে বিয়ে হবে। তো দেখা গেল একটু পরই আর একটা, আমাদের মল্লাপুর স্টেশনটা ছিল কাছে রামপুরহাটে থেকে, তখন মেট্রো রাস্তা, এই মেট্রো রাস্তাতে মাদুর সব বিক্রি করে। তারা একজন আসছিল বর্ধমান থেকে, ট্রেনে এসছে, দেখতে যে ওখানে শ্মশানে ওখানে মাটির পুজোতে জল ছিল, তার খুব জল পিপাসা পেয়েছে, বুঝতে পেরেছো। তো ওই মাদুরের সবটা নামিয়েছে, দেখলো ওই সপের থেকে ভেতরে গিয়ে ওই জামরুল্লার থেকে টিকটিকিটা নেমে এলো,
দিয়ে দুটো টিকটিকির মিলন হইলো। মানে ওই টিকটিকিটা কোথা থেকে এলো, তার মানে ওই ভাবতে হবে যে একটা কীট পতঙ্গ কি বস্তু, হ্যাঁ সেই কীট পতঙ্গ কি বলতে চাচ্ছেন সেটা ভগবান নিজে বলে দিতে পারতেন আগে। তার সম্পর্কে আমি কি মন্তব্য করবো? আজ অব্দি স্টিল নাও, আজকেও ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেওয়া বলেছিলেন যে বিলেকে, ওরে জ্যান্ত শিব দেখবি তো তারাপীঠ শ্মশানে যা। ভগবান হচ্ছেন জীবন্ত শিব, চলে ফিরে ঘুরে বেড়াতেন, সাজানো বাবা নয়, বুঝলেছো? ভগবান হচ্ছে নিজেই স্বয়ং শিব, নিজেই রুদ্র অবতার। এটা আমি সার্টিফাইড করা কেউ নয়, ঠাকুর রামকৃষ্ণদেব স্বয়ং বিলেকে বলেছিলেন। আরো যদি পড়ো তুমি, লোকনাথের নিজের হাতে পুস্তক পড়বে, ঠিক আছে? লোকনাথ বাবা একদিন বললো সারা পৃথিবী ভ্রমণ করার পরে যখন বাংলাদেশে উনার কাছে ওখানে গেলেন, বললেন যে আপনি পূর্ণব্রহ্ম মহাপুরুষ কজনকে দর্শন পেয়েছেন? বললো আমি 3 জনকে দর্শন পেয়েছি। এটা আমার কথা নয়, বুঝতেছো? বললো কে কে? বললো যে বারাণসীর সচল শিব বলা হয় তৈলঙ্গ স্বামীকে, যিনি 280 বছর 1016 1296 ওনার সমাধি নিজেই গঙ্গায় দেহ বিসর্জন নিয়েছিলেন। বারাণসীর তৈলঙ্গ স্বামী আর আব্দুল গনি খাঁ, গফর খাঁ, বুঝলে, কাবার, দেখো তিনি পূর্ণ ব্রহ্ম মহাপুরুষ। আর যার কথা না বললি নয়, তিনি হচ্ছেন তারাপীঠের ভৈরব, তারাপীঠের জীবন্ত শিব হচ্ছেন বামদেব বাবা। তো আমি সার্টিফাইড কাউকে বলছি, তো তুমি সেই ভিটে মাটিতে এসছো, তুমি এই যে এসছো, তোমার না, তোমার পূর্ণ কর্মফল, তোমার পূর্ব জন্মে পারব্ধ বলে একটা কথা আছে, বুঝলে বাবু? তোমার পারব্ধ কর্মের ফলে তুমি এখানে আসতে পেরেছো। ভগবানের কৃপা না হলে আসতে পারে না গো। তোমার পকেটে লাখ টাকা কোটি টাকা পুড়ে দিলেও তুমি তারাপীঠে আসতে পারবে না। কোনদিন চেষ্টা করো। আর মা যেদিন তোমার টানবে দেখবে রাত্রিবেলা ঠিক করে ভোরবেলায় দর্শন হয়ে যাবে। যারা আসার কথা দেখবে সে আসতে পারবে না, যারা আসার কথা নয় তার দর্শন যাবে। এই যে তুমি এসছো, আগেই আমি বললাম যে প্রত্যেকটা জায়গার তো স্থান কাল পাত্র আছে। তারাপীঠের আমার জন্য মাটি কিন্তু ভয়ঙ্কর, বুঝতে পারছো? তারাপীঠের মাটি খুব জাগ্রত মাটি। ভগবান এসছিলেন, সেই তুমি পুণ্যভূমি, সেই ভৈরবের স্থান তুমি দর্শন করতে পারলে, এর থেকে আর বড় কি? এই মাটি 3.5 আনা মাটি দেখলে, ওই 3.5 আনা মাটি হচ্ছে না গর্ভগৃহের মাটি। এই 3.5 আনা মাটি ছাড়া এখানে যা আছে সব নতুন করে সব বানানো আছে, কালী মন্দির, শিব মন্দির সব আছে। এখানে যতদিন যাচ্ছে আস্তে আস্তে বৈভব হচ্ছে। তারাপীঠে যেমন আগে একই তারা মা ছিল, শ্মশান ছিল, এবং সেই তারাপীঠের শ্মশানকে বেশ করে 100টা বামদেব বাবার মূর্তি বসেছে। আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে, পরিবর্তনশীল যুগ প্রভু, সবকিছু পরিবর্তন হচ্ছে। এখন ঠাকুররা 2 ভাই ছিলেন, বামচরণ আর রামচরণ। দাদু তো নিজের সংসার ধর্ম গ্রহণ করে না, উনার ছোট ভাই যিনি ছিলেন সে রাম চাতুর্যের নাতি ছিলেন। আমরা দরিদ্র বংশধর, সেই নাতির ছেলে হচ্ছে। তো ভালো থেকো, ঠাকুর আশীর্বাদে সকলে ভালো থাক, সুস্থ থাক। ভগবানের কাছে আর একটা কথা আমি তোমাদের মাধ্যমে বলে দিই, যেটা আমাদের ঠাকুরের একমাত্র শিষ্য ছিলেন, এছাড়া পার্শ্বদ ছিলেন, ভাব শিষ্য ছিলেন নিগমানন্দ সরস্বতী। সেই নিগমানন্দের শিষ্য ছিলেন দুর্গাপ্রসন্ন পরমহংসদেব। যারা জয়গুরু শিবগুরু সংঘ আছে, আমাদের যে সমাজ মাধ্যম, আমাদের যে বার্তা আছে, মার্গদর্শন, আমাদের যে নিজস্ব আমাদের সঙ্গের বামদের সেবা সঙ্গে যে চ্যানেল আছে বা আদার্স যেগুলো আছে, আমাদের যে বাম এখন বাংলাদেশের যে ঘটনা সকলেই জানতে পারছো। আমাদের যে সনাতনী মা বোনেরা আছেন বা আমার ভাই বোনেরা আছেন, যেখানে আমাদের সঙ্গের হাজার হাজার শিষ্য ভক্ত আছে, সকলের উদ্দেশ্যে তোমাদের মধ্যে বলি, সকলে এক হন, সকলে এক হয়ে থাকুন। দেখো, কোনো গুরুর ক্ষমতা নেই এখান থেকে গিয়ে তাদের পাচ্ছে। তোমাদের কর্ম তোমাদেরকে নিজেদেরকে নড়ে নিতে হবে, ঠিক আছে? কেউ তোমাকে আগিয়ে দেবে না। আমাদের একটাই উদ্দেশ্য হচ্ছে, আমরা তোমাদের পাশে আছি। সঙ্গ বামদেব বাবা তোমাদের পাশে আছে, বামদেব সঙ্গ তোমাদের পাশে আছে। আর জয়গুরু শিবগুরু সঙ্গ বা আদার যারা সঙ্গ আছে, সকলে সনাতনী আমাদের মা বোনদের সঙ্গে থাকুন। ঠাকুর আপনাদেরকে একদিন ঠিক সূর্য যেমন অস্ত যায় আবার সকাল হয়, উদিত হয়, সেরকম সূর্য নিশ্চয় আগামী দিনে উদিত হবে। ঠাকুর সকলকে মঙ্গল করুক, ভগবান সকলকে মঙ্গল করুক, প্রত্যেক মানব জাতির মঙ্গল হোক। আমি একাই ভালো থাকলেই তো হয় না বাবু, প্রত্যেকেই ভালো থাকলে নিজে ভালো থাকা যায়। তো আমি ঠাকুরের কাছে প্রার্থনা করবো, ঠাকুর যেন সকলকে ভালো রাখে, সুস্থ রাখে, এবং সকলের সুদিন সুমস্তিষ্ক যেন সকলকে ফিরিয়ে দেয়। ঠাকুর সকলকে ভালো রাখে। জয় গুরু বাম, জয় মাতারা। নমস্কার দাদা, সমাজ বার্তায় আপনাকে অনেক অনেক স্বাগত। দাদা, আমরা শুনে আসলাম বামদেব সম্বন্ধে, আপনি বামদেব সেবা সংঘের সঙ্গে যুক্ত। কিভাবে আপনি সেবা করে আসছেন? আমার বামদেব সেবার সঙ্গে সঙ্গে আমি যুক্ত হতে পেরেছি সিদ্ধার্থ দা, আমার যাদের ছোটদা, ওনার জন্যই। তো মানে আমি আগে অনেক বছর আগে ওনাদের বাড়িতে গিয়েছিলাম, তখন ওনার বাবা জীবিত ছিলেন। তারপর অনেক বছর পর যাওয়ার পর ছোটদার সঙ্গে তখন আমার আবার নতুন করে আলাপ হয়। তো ছোটদা তখন কলকাতায় প্রথম প্রোগ্রামটা করছিলেন বামদেব সেবার সঙ্গে, ফার্স্ট বার। সেকেন্ড বার থেকে আমি ওর সঙ্গে যুক্ত। এবং আমি একটা জিনিস দেখেছি, ছোটদা যেমন আধ্যাত্মিক
জগতের মানুষ, তেমন ওনার একটা অদম্য ইচ্ছা আছে সামাজিক কাজকর্ম। তো যেটা আমার খুব ভালো লাগে, কোভিডের সময় ছোটদা যেভাবে সার্ভিস দিয়েছেন ওখানকার আদিবাসী লোকজনদের, বাচ্চাদের, অনেক কষ্ট করে, এইটাতে আমার খুব ভালো লেগেছে। তো আমি যতটুকু পারি আমি যে কাজটা করার চেষ্টা করি সেটা হচ্ছে কলকাতায় যারা লোকজন আছে তারা যখন তারাপীঠ ভিজিট করে, আমি সবাইকে বলি একবার যে আপনারা যাবেন, গিয়ে বামদেবের জন্মস্থানে গিয়ে দর্শন করবেন এবং ছোটদার সঙ্গে কথা বলবেন। এই কারণে ছোটদার সঙ্গে কথা বললে হয়তো ওখানে তারা ছোটদার সঙ্গে কথা বলে তাদের ভালো লাগবে, তারা হয়তো ওই আদিবাসী বাচ্চা ও আদিবাসী মায়েদের জন্য, বোনেদের জন্য কিছু করবে। এবং ছোটদা একটা সবসময় বলে যে তারাপীঠ মন্দির এবং শ্মশানে তো প্রচুর পরিমাণে ভান্ডারা হয়, ওখানে জিনিসপত্র দেওয়া, ভান্ডারা দেওয়া প্রচুর পরিমাণে হয়, কিন্তু যে যে জাগ্রত করেছে যে তারাপীঠকে, যে বামদেব, হ্যাঁ আমরা যাকে দাদুর মতো দেখি, তার জায়গাটা, তার জন্মস্থানে তো কিছু হওয়া উচিত। তো সেই চেষ্টাটা ছোটদাও করছে এবং ছোটদার অনুপ্রেরণায় আমরাও করি। আর কি কি মূলত কাজ করে এই সংঘ থেকে? বামদেব সেবা সংঘের আধ্যাত্মিক কাজকর্ম যা আছে সে তো হয়, সেটা নিয়ে আমি বললাম না, কিন্তু সামাজিক কাজকর্মের মধ্যে ওই অঞ্চলের আদিবাসী বাচ্চা এবং মায়েদের জন্য চিকিৎসা, তারপরে তাদের কি বলে খাওয়া দাওয়া, তাদের পড়াশুনো, এবং বিশেষ করে কোনো বন্যার সময় বা যখন ন্যাচারাল ক্যালামিটি হয় তাদের পাশে দাঁড়ানো, এই কাজটা খুব ভালোভাবে হচ্ছে। এবং পরের দিকে আমার ইচ্ছা আছে যে আমি ছোটদাকে বলবো, বা আরো যারা বামদেবের ভক্ত অনুরাগী আছে সবাইকে আমি অ্যাপেল করছি সমাজ বার্তার তরফ থেকে, যদি ওখানে একটা পার্মানেন্ট আদিবাসী বাচ্চাদের হোম করা যায়, হ্যাঁ এটা হোমটা যদি পার্মানেন্টলি করা যায় তাহলে হয়তো আরো জিনিসটা ভালো হয়। আর আধ্যাত্মিক কাজকর্মের মধ্যে যেটা খুব বড় করে একটা উৎসব হয়, যেটা বামদেবের জন্মদিনের দিন, শিবরাত্রির দিন বিশাল করে ওখানে একটা উৎসব হয়। সেই উৎসবটা এখনো হয়তো সবাই জানেন না, কিন্তু সেই উৎসবটা দিনকে দিন বড় হচ্ছে। এবং আমি প্রশাসনের কাছেও বলবো যে এই উৎসবটাকে একটু প্রশাসনের দিক থেকেও একটু ভালো করে দেখা। যেমন আর একটা অদ্ভুত জিনিস, বোধহয় সারা বিশ্বে বামদেবের মিউজিয়াম করেছে একমাত্র বামদেব সেবা সংঘ। সেটি নানান কারণে হয়তো বন্ধ হচ্ছে, খোলা হচ্ছে, কিন্তু এই কাজটা ঠিকভাবে করা উচিত, যেখানে বহু মূল্যবান জিনিস আছে বামদেবের ব্যবহৃত, হ্যাঁ, এবং তার বামদেবের পুরো কাজকর্ম সম্বন্ধে অনেক কিছু লোকে জানতে পারবে যদি মিউজিয়ামটা ভালো করে লোকে দেখে। কেন মানুষ যা চোখে দেখে সেটা সবচেয়ে বেশি মানুষের মগজে ঢোকে। তো পড়ার থেকে নিশ্চয়ই পড়বে, নিশ্চয়ই শুনবে, কিন্তু ওটা একটা চোখে দেখার একটা ব্যাপার। তো সেটা সেই বামদেবের মিউজিয়ামটা যেন চলে, এবং আপনারও যারা দর্শক আছে তারা যেন যায় মিউজিয়ামটা দেখে, তাহলেই তারপর ঠাকুরের যা ইচ্ছা। অনেক অনেক ধন্যবাদ।